হ্যালো বন্ধুরা, মার্কেট বুলেটিন উইথ সৌমেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ডিসকাশান করব নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে নেক্সট উইকে কীরকম থাকতে পারে। সবার আগে ভিডিওতে এগোনোর আগে সবার আগে যেটা নিয়ে ডিসকাশান করব, যে একটা নিউজ মার্কেটে সার্কুলেট চলছে, যেটা ফ্রাইডেতে সকালে এসেছিল, যে জেন স্ট্রিট বলে একটা ইউএসের কোম্পানি, যেখানে এখানে ট্রেড করে অপশন ট্রেডিংয়ের মাধ্যমে 2 বছরে 40,000 কোটি টাকা কামিয়েছে, যেটা একটা স্ক্যাম কীরকম? পাম্প অ্যান্ড ডাম্প স্ট্র্যাটেজি। মানে শেয়ারকে প্রথমে ক্যাশে কিনে সেটাকে শেয়ারের দাম বাড়িয়ে মানে ওই ইন্ডেক্সে পরিমাণ বাড়িয়ে দিল। ধরুন একটা সাপোজ আপনাদের এক্সাম্পল দিচ্ছি, ধরুন ব্যাঙ্ক নিফটি সবথেকে বড় ওয়েটেজ এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্ক, এইসব কোম্পানিতে বড় ওয়েটেজ। তো মর্নিংয়ে খোলার সঙ্গে সঙ্গে, মার্কেট খোলার সঙ্গে এগুলোতে হেভিলি বাই শুরু করে কি হলো, এগুলোকে পাম্প করে দিল ওপরের দিকে। দেন কি হলো, যে ওরা ওখানে অপশানে গিয়ে ব্যাঙ্ক নিফটিতে ওরা শর্ট পজিশন ক্রিয়েট করলো, কল বেচে দিল, পুট কিনে নিল আউট অফ দ্য মানি গিয়ে। কিনে নিয়ে ওই যে ক্যাশে শেয়ারগুলো আছে, সেই শেয়ারগুলোতে সব ইমিডিয়েট বেচতে শুরু করলো। বেচার সঙ্গে সঙ্গে কী হলো, একটা মার্কেট নিচে ফল করলো, এবং ফল করার ফলে ক্যাশে যে লসটা হয়েছে তার থেকে কয়েক গুণ বেশি প্রফিট তারা অপশানে করে একটা হেভি অ্যামাউন্টের প্রফিট জেনারেট করে ফেললো। তো এইভাবে কন্টিনিউয়াসলি 2 বছর ধরে স্ক্যাম হচ্ছিলো আমাদের ইন্ডিয়ান মার্কেটে। তো এটা আমরা বুঝতে পারিনি, আমাদের সেবি এতদিন বাদে তাদের অ্যানালিসিস করে বা তারা কোনো রকম কিছু বুঝতে পেরে সেটা ধরা পড়েছে। যাকে আপাতত ধরা তো পড়েছে, ধরা পড়ার ফলে কী হবে, এই স্ক্যামটা যারা চালাতো এর আগে যারা করতো বা এখনও যারা চালিয়ে যাচ্ছে, যারা এখনও ধরা পড়েনি, তারা কিন্তু অ্যালার্ট হয়ে গেল। তো এই টাইপের স্ক্যামটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তা বলে কি স্ক্যাম হবে না? স্ক্যাম চলতে থাকবে মার্কেটে, অন্য নতুন পদ্ধতিতে হবে। তো যাই হোক, এই সব ঘটনা চলছে, বিভিন্ন ঘটনার মার্কেটে আমাদের কাজ করতেই হবে। আমরা ট্রেডার মানুষ, আমাদের স্টপ লস রেখে কাজ করতে হবে। স্টপ লস অ্যাকিউরেটলি স্টপ লস রাখো, প্রফিট হলে প্রফিট টাইম টু টাইম নিতে থাকো। তো চলতেই থাকবে মার্কেটে আপস অ্যান্ড ডাউনস। তো চলুন এবারে চার্টে যাওয়া যাক। তো ফ্রাইডেতে কী হয়েছিল? ফ্রাইডেতে বলেছিলাম আমি যে 4th of জুলাই চান্সেস হাই যে মার্কেট একটা বিয়ারিশ সেন্টিমেন্ট ক্রিয়েট করবে। অবভিয়াসলি যেখানে খুলেছে সেখান থেকেই মার্কেট ধীরে ধীরে নিচে গেছে। নিচে গিয়ে দেখুন, আমি বলেছিলাম 300 জোনটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু 300 জোনের আশেপাশেই সাপোর্ট নিয়ে আবার উপরে চলে এসে একটা কনফিউজিং জোনে বন্ধ করেছে। এবং কনফিউজিং জোন কেন? কারণ ও পুরোপুরি 500কেও কাটেনি। 500 না কাটলে, যতক্ষণ না 500 কাটছে ততক্ষণ আমরা শিওর হতে পারছি না যে ওপরের দিকে যাবে বলে। 500 কাটলে অনেকটা শিওর হয়ে যাব যে হ্যাঁ ঠিক আছে, ওপরে যাচ্ছে, যে এই জোনটাকে আবার রিটেস্ট করতে পারে, 595 জোনটা। আর যদি বাই চান্স সোমবারে আবার 380 নিচে ক্রস করতে থাকে, মানে এই জোনটা, ধরুন এই জোনটা যদি আবার নিচে ক্রস করতে থাকে 380 জোনটা, তাহলে আবার উল্টো দিকে সিনারিও, মানে বিয়ারিশ সেন্টিমেন্ট বিয়ারিশ সিনারিও প্লে হবে। তো আর একটা নিউজও রিসেন্টলি এসছে, যেটা একটা বলার দরকার, যে ট্রাম্প যে ডিলটা আমাদের ইন্ডিয়ার সাথে হবে, সেটা খুব শিগগিরই মনে হয় নিউজ আসতে পারে। এবার ভালো কি খারাপ, ভালো হওয়ার প্রবাবিলিটি হাই বলেই মার্কেট ওপরে লাস্ট মুহূর্তে টেনেছে। ভালো হওয়ার প্রবাবিলিটি হাই। যদি বাই চান্স নেগেটিভ কোনো সেন্টিমেন্ট প্লে হয় বা কোনো ট্যারিফের যে পার্সেন্টেজ যদি আমাদের ওপর বেশি লেগে যায়, 10-20% নর্মাল, যদি 30-40%-এর ওপরে হয়ে যায় কোনো রকমভাবে, তাহলে আবার মনে হয় যে একটা মার্কেটে একটা প্রবলেমেটিক সিচুয়েশান তৈরি হবে। কারণ ইউএসের সাথে ট্রেড ডিলটা ইম্পর্টেন্ট ইন্ডিয়ার জন্য, অবভিয়াসলি ইউএসের জন্য ইম্পর্টেন্ট, কারণ ইউএসএ তো অনেক এক্সপোর্ট হয়। তো দেখা যাক কী হয়। তা ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করে নিই একবার। তো ব্যাঙ্ক নিফটি যেভাবে বলেছিলাম, দেখুন আমার লাইন লাগানোই আছে, সেই লাইনের আশেপাশে থেকেই সাপোর্ট নিয়ে আবার ওপরে গেছে ব্যাঙ্ক নিফটি একটু বেশি কনফার্মেশন দিয়েছে, ব্যাঙ্ক নিফটি ওপরে যাওয়ার প্রবাবিলিটি হাই মনে হচ্ছে দেখে। কিন্তু যতক্ষণ না যায় এই ইওলো লাইনটাকে ক্রস করছে, এই ইওলো লাইন মানে 557,150কে ক্রস করছে, ততক্ষণ ওপরের লেভেলগুলো খুলবে না, ততক্ষণ সেই কনফিউজিং জোন। আবার যদি নিচে 580 এই মানে 856, 858
এই জোনটা, এই যে জোনটা, এই যে গ্রিন লাইনের যে জোনটা, এই জোনটা যখন নিচে ক্রস করবে তখন আবার একটা নিচের লো, আর এইটাকে কাটলে 56,300 ইজি টার্গেট আছে। তো তারপর দেখা যাবে। তো সে অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশান অল্প অল্প করে ট্রেড করবেন। মার্কেটের একটা ভিউ আপনাদের কথা বলি, মার্কেট এই মুহূর্তে যেরকমভাবে প্লে করছে, কিছু মুষ্টিমেয় স্টক ছাড়া, মুষ্টিমেয় বলতে কিছু হেভি ওয়েট স্টক, যেমন আমি এক্সাম্পল যদি নিই, নাম নেওয়া উচিত নয়, রিলায়েন্স যেমন, এইচডিএফসি বা এই আইসিআইসি, কিছু ব্যাঙ্কিং স্টক, কিছু ওই হেভিওয়েট স্টক, এছাড়া সেরমভাবে ম্যাক্সিমাম ওভারঅল সেরমভাবে পার্টিসিপেশন কিন্তু মার্কেটে নেই, খুব একটা নেই। যেমন অটো সেক্টর এখনও ডাউনে চলছে, খুব একটা ভালো আপ মুভ দিতে পারেনি অনেক অটো শেয়ার, বা বিভিন্ন রকম সেক্টরে দেখবেন ওভারঅল কিন্তু হিউজ কোনো পোটেন্সিয়াল নেই। মার্কেট এত উপরে চলে এসছে কিন্তু সেক্টর স্পেসিফিক কিন্তু খুব একটা ভালো ব্যাপার নেই। শুধু একটাই সেক্টর চলেছে যেটা খুব মানে মানে এখন নিউজও চলছে, যেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টর কেন চলেছে? কারণ রিসেন্টলি এত যুদ্ধ চারিদিকে চলছে, ইন্ডিয়া পাকিস্তানও হয়ে গেল, ইসরায়েল ইরানও হয়ে গেল, আমেরিকা ওর মধ্যে ঢুকে গেল, আবার নাকি শুনছি রিসেন্টলি আমেরিকা আবার ইরানের ওপর কিছু একটা অ্যাটাক করতে পারে, বা যদি ওরা নিউক্লিয়ার সাইটটাকে আবার নতুন রিবিল্ড করে যে আবার অ্যাটাক করবে বা কিছু, এরকম একটা নিউজ গতকাল রাত্রিতে শুনতে পাচ্ছিলাম। তো এটা সিনারিও ভালো না। তো ওভারঅল সেন্টিমেন্ট যে ওপরে যাচ্ছে মার্কেট, কিন্তু সেইভাবে সেন্টিমেন্ট কিন্তু শেয়ারে প্লে হচ্ছে না ওভারঅল। তো আমি এইটাকে বুল মার্কেট আমি এখন বলতে পারছি না, বা বলার তকমা দিতে চাইছি না। হ্যাঁ, যদি সিগনিফিকেন্ট যদি স্টক স্পেসিফিক বা শেয়ারে, প্রত্যেকটা শেয়ারে যদি এরকম ভালো ভালো মুভ হতে থাকে, ধীরে ধীরে একটা শেয়ার যদি আগামী দিনে বেরোতে থাকে ওপরে, তাহলে অসুবিধা নেই, তাহলে এটাকে আমরা বুল মার্কেট মেনে নেবো। কিন্তু এখনও অবধি সেই সিগনিফিকেন্সটা দেখা যাচ্ছে না। তো সেই জন্য একটু মার্কেট থেকে একটু দূরে রেখে ডে টু ডে ছোটোখাটো যদি কাজ করতে চান করবেন, নাহলে একটু মার্কেট থেকে সাইডে থাকাও ভালো। কারণ যখন দেখছেন যে সিগনিফিকেন্ট আপনারা প্রফিট করতে পারছেন না মার্কেটে, কোনো শেয়ার নিয়ে বা কোনো শেয়ারে দেখেন প্যাটার্ন, বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখলেন, আপনি নিয়ে নিলেন বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখে, কিন্তু পরক্ষণে দেখলেন আবার পড়ে গেল, মানে কোনো প্যাটার্ন ঠিকভাবে কাজ করছে না। ইভেন মার্কেটেও আপনি যদি ওভারঅল নিফটি, ব্যাঙ্ক নিফটিতেও কাজ করতে চান, সেম বিয়ারিশ প্যাটার্ন এনগালফিং মারছে, নিচে যাবে বলে যে দুদিন নিচে যাচ্ছে, 3 দিন আবার উপরে শর্ট কাভারিং করে দিচ্ছে। তো কোনো দিকেই সেরকমভাবে কামানো যাচ্ছে না। তো সেই জন্য মার্কেট যখন নিজেই কনফিউজ, মার্কেট যখন নিজেই সেরকমভাবে ঠিক করতে পারছে না কী হতে পারে, আর আপনাদের সাথে লং টার্ম ভিডিও যেটা নিফটির, সেটা একটা শেয়ার এই ভিডিওতে আমি বলছি না, কিন্তু আমি ভিডিওটা করেছি, ওটা একটু দেখতে পারেন। আর অবভিয়াসলি চেষ্টা করবেন পুরো ভিডিও দেখার, একটা রিকোয়েস্ট যে আমার পুরো ভিডিও দেখার, তাহলে ভিডিওতে আপনারা সমস্ত রকম জ্ঞান বা কীভাবে আমি ট্রেড করা, কীভাবে কী কী লেভেলগুলো আমি বলছি, সেই লেভেলগুলো ক্লিয়ার ইন্ডিকেশান আপনি পাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো। আগামী দিনে আরও ভিডিও এরকমভাবে বানাবো, আরও এরকমভাবে নিউজ অ্যানালিসিসও করব, আরও বেটার করার চেষ্টা করব নিজেকে, যাতে আপনারা পছন্দ করেন। আপাতত এই পর্যন্তই, টাটা।